সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেতারগঞ্জ এগ্রো থেকে আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো দর্শক, সকাল এবং বিকাল কীভাবে দুধ ছেঁকতে হয় সেটা এই বড় ভাই সদ্য বড় ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। যেমন সকালে দুধ দেখলো, আবার বিকালে দেখলো, এক টাইম শুধু না, 2 টাইম দুধ দেখতে হবে। কী ভাই, আসসালামু আলাইকুম। আপনার ঠিকানাটা বলেন এখন। ঝালদা ডিস্ট্রিক্ট রাজাপুর থানা। ঝালকাঠি ডিস্ট্রিক্ট রাজাপুর থানা। আপনি কেন আসছেন ভাই আমার খামারে, বলেন তো, আমার দর্শক ভাইদেরকে বলেন। আসছিলাম গরু দেখার জন্য, গরু আসছেন দেখা, আবার যাচাই বাছাই করে নেবেন, এটা তো উদ্দেশ্য। তা আমি যে বলছি ভাই, আপনারা সকাল এবং বিকাল দুধ যাচাই বাছাই করে নেবেন, এটা কি বাস্তব আপনাকে দেখাইছি? দেখাইছি না? এদিকে আসেন মামা, এদিকে আসেন। ভাই আসছে মামার সাথে। আর ওনার বাড়ি, আপনার বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। ভাইয়ের বাড়ি হলো বাম্পুরবাড়িয়া। কোন জায়গায়? হ্যাঁ, কাউতুলি। ভাই আপনি আসেন, আসেন, 2টা কথা বলে যান, 2টা ভাই। আরেক ভাই আসছে, উনি হচ্ছে কুমিল্লা দাউদকান্দি। তো এই যে মামার সাথে আমরা এখন কথা বলবো, 2টা এসে এদিকে আসেন মামা। আপনার গরু কোনগুলো পছন্দ হয়েছে? কোনগুলো পছন্দ হয়েছে আপনার? একটা। দর্শক দেখেন, এই গরু আচ্ছা, 1 নম্বর। 1 নাম্বার এটা পছন্দ করছে। 2 দাঁত বয়স দর্শক, 2 দাঁত বয়সের এইগুলো পছন্দ করছে। এটা তারপরে কি করছে, কাটা প্রেগনেন্ট, এটা প্রেগনেন্ট, এগুলো পছন্দ করছে। এখনো গরু দেখ সব দেখতেছে সকাল এবং বিকাল। এই গরু দুধ বলছি আমি, সকাল বিকাল 20 কেজি দুধ হবে। উনি আজকে বাচ্চাকে খাওয়ানো হয় না। এই যে দেখেন, আপনাদেরকে বলি, গরুটার এখনো রস জানেন, রসটাকে দেখে আসে বাবা। এই যে গরুটার এখনো রস, ভাষায় প্রচুর রস, প্রচুর রস। রসের কারণে দুধ ক্লিয়ার আসে না এখনো। তারপরে দুধ উনি কত পাইছে সকালে এবং বিকালে কতটুকু পাইলো সেটা মামার কাছ থেকে শুনবো। মামা সকালে কত হয়েছিল? 11.5 কেজি না 11 কেজি? 11 কেজি। সকালে পাইছে উনি 11 কেজি, এখন পাইলো উনি 5.5, কত 5 কেজি? 5 কেজি। 11 আর 5 16 কেজি। এখানে কি মিথ্যা কথা বলছি মামা? তারপরে এটা দেখেন দর্শক, এই গরুটার যখন ক্লিয়ার আসে বাটগুলা, এটা দুধ আর 3 থেকে 4 কেজি করে, 20 কেজি আশা করা যায় না মামা? আশা করা যায়। বাছুরের বয়স কেবল 9 দিন, 8 থেকে 9 দিন। তারপরে এটা পছন্দ করছে, এটা বলছি 16 থেকে 18 কেজি দুধ হবে। আজকে দুধ যে 15 প্লাস। এখানে থাকবে সারাদিন আমার এখানে, সকাল এবং বিকাল যাচাই বাছাই করে। এই যে বাছুর 2.5 বছর, বাছুরটা 2.5 থাকবে। সন্ধ্যা 9টা থেকে 10টা বা 11টার সময় থাকবো এই বাচ্চাগুলা। বাঁধার পরে কালকে সকাল 7টা থেকে 8টার মধ্যে গাড়িগুলো শিখবো। বাস্তবতা কি জিনিস, আপনারা সকাল এবং বিকাল যাচাই বাছাই করে সকাল বিকাল গরু দুধ দিবেন। এবং গরুগুলা কি খাচ্ছে আপনাদেরকে বলে এই দেখেন, আমি এই গরুগুলা কি খাওয়াইছি দেখেন। এখানে কোনো খাবার আছে? একবারে সাদা তেল দিলে পানি, শুধু পানি। পানি আর শুকনা খাওয়ার দর্শক। এখানে কোনো দানাদার এখন পর্যন্ত গরুকে দেওয়া হয়নি। যদি দানাদার দিতাম তাহলে গরু আর দুধ পাবে কিনা, দানাদার এখনো দেওয়া যাবে না। এই গরুটা চারটাতে কি কমছে আমার, 6টা হচ্ছে। ক্লিয়ার পাইছেন? কেবল 6টা দাঁতের খিল সহ আছে দর্শক। শুধু বলবো হবে এটা ওটা, আপনারা যেখানে গরু কিনবেন না কেন দর্শক, শুধু রবিল ভাই বক বক করে। আর ভাই কেন যে বক বক করি সেটা আপনাদের উদ্দেশ্যে বলে, আপনারা যারা নতুন খাবার ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন এবং মামার কাছ থেকে 2-4টা কথা শুনবো। এই যে মামা আবারও দেখতেছে, দেখাও দেখাও দেখাও, ওটা হুটলা দিছি, হুটলা। এটা দাগ হ্যাঁ না, ওটা আঙ্গুল ছেঁকতে 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 ওই সমস্যা, শেখার সময় আঙ্গুল লাগছে। এইগুলো শক্ত দেয় এভাবে ছেঁকতে, শেখার সময় এই যে লাল এই জন্য রসটা বেশি তো। আপনারা আসবেন যে কোনো খাবারে গরু কিনলে দর্শক, ভালো মানের ভালো জাতের গরুটা কেনার চেষ্টা করবেন, জীবনে ঠকবেন না। আর এই গরুটা প্রেগনেন্ট, যে আমার এক আপা পছন্দ করছে গরুগুলা, সেই আপাকেও আমরা প্রতিবেদন দিব ডেলিভারির সময়। কি মামা ঠিক করে নাই, সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। মামার ঠিকানা হলো রাজাপুর ঝালকাঠি। রাজাপুর ঝালকাঠি, রাজাপুর ঝালকাঠি, বরিশাল ডিস্ট্রিক্ট, বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ। আমি আপনাদেরকে বলবো, আপনারা যেখানে গরু কিনেন না, ভালো মানের গরু কিনবেন। আমার সদ্য আরেক বড় ভাই আছে, ওই যে সামনে দেখতেছে আমাদেরকে, ভাই কবে না আসবে না, এই জন্য কথা বলবো না। আমার এখানে বর্তমান 4টা বাড়ি আছে, 4টা বাড়ি আমার খামারে গরু দেখতেছে, সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবে। আমি বরিশালের নাম্বার দিয়ে দেবো আপনার 01780665955, আর এই নাম্বার 01716002237। দর্শক আমি আপনাদেরকে গরু দেখাবো, আসেন। আমার যে গরুগুলো ঘরে আছে, এই যে এটা প্রেগনেন্ট, সব ভাই পছন্দ করছে, এটা আমার শখের গরুটা নিয়ে যাবে।
এই যে এগুলো সব গরু দর্শক 30 প্লাস দুধের গরু বলছি, বাস্তবতা কি জিনিস আপনারা আসবেন আমার এখানে 30 কেজি দুধ দহন করে নিতে যাবেন। শুধু গরু বললে হবে না ভাই, জিনিস একটা জিনিস, টাকার উপর জিনিস, টাকা যদি ভালো হয় জিনিসে ভালো হবে। আর আপনারা ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন যারা নতুন খামার করতে যাচ্ছেন। মামা এদিকে এখন দাম, এই গরুটা আপনি যে আসলেন, আমি যে ভিডিওতে বলি মামা এখানে কোনো তারতম্য আছে, ভিডিও থেকে গরু ভালো না ভিডিওটা বেশি ভালো দেখে মামা? ভিডিও থেকে গরু ভালো দেখায়। দর্শক আমার তো মোবাইলে ভিডিও, আর আপনারা আসবেন সকাল বিকাল দুধ দহন করে নেবেন, ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন। দর্শক আমার জন্য অবশ্যই বেশি দোয়া করবেন এবং আমার খামারি যারা আছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। যারা নতুন খাবার করতে যাচ্ছে তাদের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। বেশি বেশি দোয়া করলে আপনারা লস নাই, আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। এই যে বড় বড় শিখতেছে এই কেন, এটা আমার এক ভাই প্রবাসী ভাই, বলছি ভাই 25 কেজি দুধ হবে, 25 কেজি দুধ পাবে উনি, একটা রকম পাবে না। 3 মাস সেখানে হচ্ছে, এখন থাকলে প্রায় 6 থেকে 7 কেজি দুধ হবে, হবে না মামা? সকালে সেকছি প্রায়, বিকালে দুপুরে সেকছি, এখন সেকতেছি, আবার রাত 10টা একবার সেকবো, 4 বার। 25 কেজির উপরে দুধ হলে এগুলো উনি নিবে আমার কাছ থেকে আস্তে আস্তে আস্তে। তো ভালো থাকবেন, আর শ্বেতাগঞ্জ এগ্রোর সাথে থাকবেন, শ্বেতাগঞ্জ রবিল টিভির সাথে থাকবেন। মামার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।